ভিন্ন হয়ে ওই আমি তোমাদের দাবি শিক্ষক নই, তোমাদেরকে প্রমাণ দেওয়ার মতো আমার কোনো অধিকার তোমাদের উপর নাই। তাহলে আমি একটু দুঃখিত এই কারণে যে তোমাদের কাজে এবং কথা মিলায় তোমার কাজ এবং তোমার কথার মধ্যে ছাত্র কিন্তু নতুন আমার কথা রাখবার পর কথা দিও আমি একটু দুঃখ প্রকাশ করছি এই কারণে যে তোমরা একটা বিকাশী সভায় যেভাবে ভাবনা, যেভাবে ভাব, যেভাবে গাম্ভীর্যতার সঙ্গে যে ভাষা দিয়া তোমার মানপত্র প্রকাশ করেছ সেই মানপত্র মর্যাদা দেখো তোমাদের শিক্ষক যে ভারপাত্র প্রধান শিক্ষক আছে সে অফিস করে তোমাদের আসবা কে বন্ধু সে বন্ধু ওইটা বলেছিল কিনা? বলেছিল, করে নয়। সেই কারণে এই আমি এই পর্দায় চলে গেছি এই মরণ মুহূর্তে তোমাদেরকে একটা কথা আমি বলে যাবো সেই বিদ্যাপীঠটা একটা পবিত্র স্থানে পরিণত হয়েছে, একটা পবিত্র স্থান। এইখানে তুমি যখনই পদক্ষেপ করবে স্থান তোমাদের কি মসজিদ কি মসজিদের ভিতরে ঢুকতে গেলে সেই স্বভাবটা চাই যে বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠে যখন ঢুকছে তখন মনে করবে যে এটা একটা পবিত্র স্থান। এইখানে কোনরকম অশালীন, কোনরকম আকামা, কোনরকম কিছু করা চলবে না। আমাদের আচরণে এই কথা না করছি অবস্থাটাকে এইভাবে নির্দেশ দিচ্ছি এই ক্লাস আর কোনদিন বন্ধ হবে না। আমরা এইভাবে শিক্ষক ছিলাম, আমার বাইরে ব্যক্তিগত গায়ে বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহর তরফ থেকে রাত্রিতে চোখ বুঝলি আমার ওরাই আবার এই স্কুলের কাজ এই ক্লাস শুরু হয়ে যায়। আমরা এই শিক্ষক ছিলাম, সেইভাবে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছি। তোমরা এই কথাগুলো মনে রেখে এই পবিত্র স্থানকে কোনো সময় কলুষিত করবে না। যেভাবে কথা বলবে, যেভাবে গড়ে উঠবে সেইটা জীবনের পরতে পরতে সেইভাবে চলবার জন্য চেষ্টা করবে। তাহলে আমরা আমাদের এই স্বার্থ আমরা যে জীবন ফুল করে এই স্কুলকে প্রতিষ্ঠা করে গিয়েছি তাই আমরা কি আরাম পাবো? মরে যাও কবরে থেকেও আরাম পাবো। আর আমি পরিশেষে বলবো এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করতে পারিপার্শ্বিক যে সমস্ত ময়মুরিবিয়ার আর দেশে যখন কোনো অনুষ্ঠান হবে তাদের মাঝখানের জন্য তোমরা প্রত্যেকে কামনা করবে এই ওয়াকা এবং তোমাদের এই বিষয়টার জন্য সবসময় মনে থাকে। আজকে আমার বন্ধুবান জনাব আইজাল হক সাহেব, তার সঙ্গে আমি 30 বছর কাজ করেছি। তিনি 1 নম্বরে ছিলেন, আমি 2 নম্বরে তার পাশাপাশি থেকে। আমার তো মনে হয় যে 30 বছরের মধ্যে কোনো কর্মে কোনো কাজে তার সঙ্গে আমাদের কোনো রকমেরও হয়নি। আমরা সম্মিলিতভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এই যে নেওয়ার জন্য চেষ্টা করে গেছি। তাই আমি আজকে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমার বিষয় শিক্ষক জনাব আইজাল হক সাহেব তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং তাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুভেচ্ছা যাচ্ছি। তিনি তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন নেবেন এবং তিনি তার ভালো মন্দ দেখবেন। আর যে সমস্ত শিক্ষক বৃন্দ আছে আমার বন্ধু বান্ধব তাদেরকে আমি বলবো এই বিদ্যাপীঠকে ওইভাবে স্নেহ করে দেবে আমরা যেভাবে স্নেহ করছি ভালোবাসি। আর ছাত্রবৃন্দ তোমরা একটা কথা মনে রেখে যে তোমরা গান্ধার স্কুলের ছাত্র, এই যে তোমাদের ঐতিহ্য এটা সারা বাংলাদেশে প্রস্ফুটিত হয়ে আছে। গান্ধারের কথা, গান্ধার হাই স্কুলের কথা এটা সবাই স্বীকার করেন একটা ঐতিহ্যবাহী স্কুল। এইখানে পার্শ্ববর্তী তারাকান্দি স্কুল আছে, ও হেডমাস্টার খলিল সাহেব আমার সঙ্গে কথাবার্তা হয় যে কোনো সময়, কিন্তু তারা জানে যে না গান্ধারের সাথে যে কোনো অবস্থায় ছাত্রদের রেজাল্টের দিকটা আচার আচরণের দিকটা বা যে কোনো ঐতিহ্যে আমাদের সঙ্গে তুলনা করে তারা পারবে না। তাই এটা আমার গর্বের বিষয়। আমি তোমাদেরকে সর্বান্তরের দোয়া করি এবং আমি তোমাদের কাছে বলে যাই আল্লাহ না করো কখন আমার ওদের শিখে এসে যাবে আমি থাকবো না। তোমরা আমাদেরকে শেষ সম্পত্তি ক্রিয়ায় যেন তোমরা হাজির হতে পারো এই বলে আমি সকলের দোয়া প্রাপ্তি হয়ে এখন থেকে শিক্ষক আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি আমার জন্য
ছাত্র ছাত্রীদের শিক্ষার সময়ের মধ্যে আমি ধৈর্য ধরার জন্য আবেদন রাখছি।